নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আমি যেটা ভিডিও করছি এটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো, আপনাদেরকে আমি দেখাবো কি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে আদৌ কি ডিবিটি লিঙ্ক আছে সেটা আপনি চেক করতে পারবেন, সেটা আমি দেখাবো। দ্বিতীয়, যদি থাকে তাহলে কোন ব্যাংকের সাথে আছে সেটা আপনি দেখতে পাবেন, এবং যদি না থাকে তাহলে কিভাবে আপনার আধার কার্ড আর ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেই প্রসেসটাও দেখাবো। এবং তৃতীয় একটা আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার কাছে দুটো অ্যাকাউন্ট আছে, একটা ধরুন স্টেট ব্যাংক কিংবা আর একটা অন্য কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সাপোজ দ্যাট আমি যেটা বলছি যে আপনার সঙ্গে স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটার সঙ্গে হয়তো ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু আপনি চান যে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ডিবিটিটা লিঙ্ক হোক। এটাও কিভাবে করতে হয় আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তবেই আপনারা কাজটি করতে পারবেন। ডিবিটি লিঙ্কের যত কাজ, যতগুলো প্রসেস, আমি সবই প্রসেস একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমরা যেসব নতুন ভিডিও তৈরি করি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। যারা আমাদের কাছ থেকে এই ডিবিটি লিঙ্ক করাতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এই যে নাম্বারটা শো হচ্ছে, আমাদের কাছ থেকে যদি আপনি ডিবিটি লিঙ্ক করাতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের এখানে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আমাদের কাছ থেকে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। আমাদের নিজস্ব সিএসসি সেন্টার আছে, সেখান থেকে আপনারা ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারেন। আর যদি আপনি নিজে করতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা গুগলের ক্রোম ব্রাউজারে আসবেন, সেখানে লিখবেন ইউআইডিএআই। ইউআইডিএআই আধারের যে ওয়েবসাইট, সেটা যখনই আপনারা সার্চ করবেন, এখানে ফার্স্টে সবার প্রথমে যে লিঙ্কটি আসছে ইউআইডিএআইতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেমন আমি ইংলিশে কাজটি করতে চাই, ইংলিশ করে দিলাম। ইংলিশ করার পর এখানে আপনারা যখন স্ক্রল করে উপরের দিকে একটু যাবেন, এখানে দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি গেট আধার বলে একটা অপশান আসছে। গেট আধারের অপশানটায় যখনই আপনারা আসবেন, খেয়াল করবেন নিচের দিকে ডাউনলোড আধার অপশানটি আসছে। এই ডাউনলোড আধার অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড বলে একটি জায়গা আছে, এই ড্যাশবোর্ডের উপরে আপনারা ক্লিক করবেন। ড্যাশবোর্ড ক্লিক করার পর এখানে নিউ ওয়েলকাম মাই আধার লগ ইন, এখানে দেখুন বড় করে লেখা আছে ওয়েলকাম টু মাই আধার লগ ইন। এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। যেই ব্যক্তির ডিবিটিটি আপনি চেক করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার আর তার সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা যখন এখানে দেবেন তখনই সেই ব্যক্তির আধারের আপনি লগ ইন হয়ে যাবেন। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আধার নাম্বার দিতে হবে, তারপর এখানে ক্যাপচার কোডটি বসাতে হবে। এখানে লগ ইন উইথ ওটিপি বললে ওটিপি যাবে, ওটিপিটা আপনারা দেওয়ার পর ওখানে লগ ইন করে নেবেন। চলুন আমি এটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি আধার কার্ড আর ক্যাপচারটা দিয়ে দিয়েছি, এখানে আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা ক্লিক করে দেবো এখানে। ঠিক আছে বন্ধুরা, ওটিপি ক্লিক করার পর আমি এটিতে লগ ইন করে নিচ্ছি। আমি আধার কার্ডটিতে লগ ইন হয়ে গেলাম। ঠিক আছে, লগ ইন হয়ে যাওয়ার পর এখানে এটি স্ক্রল করবেন, তখন এখানে দেখবেন এই অপশানটি আপনাদের সামনে আসবে। এটা দেখুন, ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। ব্যাংক সেন্ডিং স্ট্যাটাসে যখনই আপনারা ক্লিক করবেন তখনই এখানে আপনারা দেখতে পাবেন কি আপনাদের আধারটা এখানে ঠিকভাবে মানে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কি না। তো দেখুন এখানে আধারের লাস্টের 4 অঙ্ক এখানে দেখাচ্ছে।
আর এখানে দেখুন নেম অফ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর এখানে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, আর তার নিচে ডেট আছে কত তারিখে এটা অ্যাক্টিভ হয়ে আছে। তো এইভাবে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ডিবিটি লিঙ্ক করার দরকার নেই, তাহলে আপনারটা অলরেডি এখানে ডিবিটি লিঙ্ক আছে। এইভাবে আপনি আপনার ডিবিটি লিঙ্কটা চেক করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি অনেকের দুটো অ্যাকাউন্ট থাকে, যেমন ব্যাঙ্কের নেম এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখাচ্ছে, আপনার কাছে পিএনবি আছে, স্টেট ব্যাঙ্ক আছে, কিংবা ব্যাঙ্ক অফ বরোদা আছে, পিএনবি আছে, দুটো ব্যাঙ্ক আছে, কিন্তু আপনি যে ব্যাঙ্কটিতে ডিবিটি লিঙ্ক দেখাচ্ছে এখানে আপনি সেটিতে না রেখে অন্য ব্যাঙ্ক যেটা আছে সেটাতে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে একটা ডকুমেন্টস আপনারা সাবমিট করে দেবেন। যাদের এখানে ডিবিটি লিঙ্ক করছেন তাদের ভোটার কার্ডটি স্ক্যান করে আপনারা পিডিএফ বানিয়ে এই আধার কার্ডে সাবমিট করে দেবেন। সেটাতে আপনাদের আধার কার্ডটাও আপনার ভোটার কার্ড, আধার কার্ড আর আপনার ডিবিটি লিঙ্ক একসাথে লিঙ্ক হয়ে যাবে। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রথমে আপনাদেরকে যেতে হবে, এই ড্যাশবোর্ডটা আবার ফিরে যেতে হবে। তো এই ড্যাশবোর্ডে আমি ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশান এখানে আসছে, তার মধ্যে একটা অপশান আসছে, এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, ডকুমেন্টস আপডেট। ডকুমেন্টস আপডেটের অপশানে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট আসছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো অ্যাড্রেসটা এখানে দেয়া আছে আর ডেট অফ বার্থ দেওয়া আছে। সেখানে নিচে আছে আপনাদের এই যে টিকমার্কটা, আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। এখানে কি করতে হবে, আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে নেক্সট বাটন চাপতে হবে। নেক্সট বাটন চাপার পর এখানে দেখুন যেমন পিওআই, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস, আর দ্বিতীয় একটা পিওএ, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। তো এখানে দুটো আপনারা পিডিএফ করবেন, ভোটার কার্ডের পিডিএফটাই করবেন। এখানে ক্লিক করার পর সবার লাস্টের দিকে দেখতে পাবেন ভোটার আইডেন্টি কার্ড, ই ভোটার আইডেন্টি কার্ড, এটা ক্লিক করে নেবেন, অ্যাকসেপ্ট করবেন। এখানে গিয়ে আপনারা ফাইলটা আপনারা দিয়ে দেবেন ভোটার কার্ডে যে আপনারা পিডিএফটা তৈরি করবেন। সেমভাবে যখন প্লিজ আপলোড প্রুফ অ্যাড্রেস ডকুমেন্টে যাবেন, এখানে যাবেন, সবার লাস্টে দেখবেন এখানে ভোটার আইডেন্টি কার্ড, ভোটার ই কার্ড, আইডেন্টি কার্ড লেখা আছে। এই দেখুন এটা লেখা আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেবেন, অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানেও আপনার গিয়ে ওখানে যে ভোটারের পিডিএফটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ডকুমেন্টসটি এখানে সাবমিট হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে বলবো যে যদি কারোর অ্যাক্টিভ না থাকে, ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ না থাকে, তাহলে কিভাবে সেটা ডিবিটিটা আপনি লিঙ্ক করাবেন। আর যাদের অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিন্তু অন্য আরেকটা ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চান, তারা কিভাবে করবেন। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, ভিডিওটা পুরো দেখবেন, তাহলে একটাই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ ডিবিটির কাজটি করতে পারবেন। তো চলুন, তার জন্য আমরা আবার ফিরে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে ফিরে আসার পর এখানে আমরা লিখব এনপিসিআই লিখে এখানে আমরা সার্চ করব। তো এনপিসিআই সার্চ করলে প্রথমেই লেখা আসছে এনপিসিআই। এখানে দেখুন এনপিসিআই যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব। এনপিসিআইতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এনপিসিআই পোর্টালে আমরা রিডাইরেক্ট আমাদেরকে করে দিল। তো এখানে তিনটে লাইন যেটা আছে, তিনটে লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তিনটে লাইন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে যেতে হবে কাস্টমারটা লেখা আছে, এই কাস্টমারে গিয়ে আপনারা ক্লিক করবেন। কাস্টমার ক্লিক করার পর যখন স্ক্রল করবেন ওপরের দিকে একটু, এখানে আপনারা দেখতে পাবেন ভারত আধার সেন্ডিং এনেবেল বেস বলে একটা আছে, ভারত আধার সেন্ডিং এনেবেল। তো এই ভারত আধার সেন্ডিং এনেবেলের উপরে আপনার ক্লিক করব। ক্লিক করার পর অন্য একটা পেজে আমাদেরকে রিডাইরেক্ট করা হবে। সেখানে গিয়ে আমাদেরকে
আর একটা জায়গা দেখব আমরা, সেটা হচ্ছে এই যে এটা আধার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। আধার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিংতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আর একটা আমাদের ওয়েবসাইটে এখানে রিডাইরেক্ট করে দেবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন যখনই আমরা ডিবিটি লিঙ্ক করাবো সেই আধার কার্ড নাম্বারটি এখানে আমরা দেব। দেওয়ার পর এখানে দেখুন, এখানে লেখা আছে দেখুন সেন্ডিং আর ডিসেন্ডিং। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, সেন্ডিংটা ক্লিক করতে হবে। সেন্ডিং যেহেতু আমরা যুক্ত করব, যখনই সেন্ডিংটা ক্লিক করব তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কটা অপশান এসে গেছে। দেখুন এটা একটু ভালো করে দেখবেন এই জায়গাটা। যদি কারো লিঙ্ক করানো না থাকে তাহলে সে ক্লিক করবে ফ্রেশ সেন্ডিং। ঠিক আছে, যদি কারোর একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থেকে থাকে, মনে করুন আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দুটো অ্যাকাউন্ট আছে, আমি একটা অ্যাকাউন্ট নাম্বারে আমার ডিবিটি লিঙ্ক আছে কিন্তু আমি সেটাতে না রেখে অন্য অ্যাকাউন্টেতে আমরা ডিবিটি লিঙ্ক করাতে চাই, তাহলে এখানে লিখতে হবে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট বলে এটাতে ক্লিক করতে হবে। তারপর যদি আপনার কাছে দুটো অ্যাকাউন্ট আলাদা আলাদা ব্যাংকের থাকে তাহলে আপনার এখানে তৃতীয়টা করতে হবে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। ঠিক আছে, তো এইভাবে যদি কারোর না থাকে তাহলে ফ্রেশ ক্লিক করবেন। যদি একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে একটা থেকে আর একটা অ্যাকাউন্টে করতে গেলে তাহলে এটা ক্লিক করবেন। আর যদি আপনার কাছে দুটো আলাদা আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে একটি ব্যাংকের থেকে আরেকটি ব্যাংক যেটা করবেন সেটার আপনাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, করার পর এখানে দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি আমি এটা সিলেক্ট ব্যাংক। এবার সিলেক্ট ব্যাংকটাতে আপনি কোন ব্যাংকটা সিলেক্ট করবেন। আপনি যদি ফ্রেশ হন তাহলে তো আপনার যে ব্যাংক সেটা আপনি ক্লিক করে দিলেন। আপনার মনে করুন একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে তো আপনি সেই ব্যাংকে ক্লিক করলেন, কেন যেহেতু এই ব্যাংক নাম মেকি একটাই আছে। যদি তৃতীয় নাম্বারটা হয়ে থাকে আপনাদের তাহলে এখানে ব্যাংকে যেই ব্যাংকটিতে আপনার ডিবিটি লিঙ্ক ছিল সেই ব্যাংকটি আপনি চুজ করবেন না। যেই ব্যাংকটিতে নতুন করে ডিবিটি লিঙ্ক করাতে চান, মনে করুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনার খাতা একটা আছে, পিএনবিতে একটা খাতা আছে, অ্যাকাউন্ট আছে, তো আপনার ডিবিটি লিঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দেখাচ্ছে কিন্তু আপনি করাতে চান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, তাহলে এই ব্যাংক এখানে গিয়ে আপনাকে এখান থেকে খুঁজে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বের করে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যেমন দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমি এখানে ক্লিক করে দিয়েছি। যতগুলো ব্যাংক ইন্ডিয়াতে আছে সব ব্যাংকগুলো এখানে লিস্টেড আছে, সেখান থেকে আপনার ব্যাংক চুজ করে আপনি করতে পারবেন। এখানে আমি সিলেক্ট করে দেওয়ার পর এটা কাদের বললাম, যারা থার্ড নম্বরে ক্লিক করছেন। যারা ফ্রেশ আছে তাদের তো যেই ব্যাংক সেই ব্যাংকই করতে হবে, যাদের একই ব্যাংকে আপনার একটাই নাম থাকবে কিন্তু থার্ড ব্যাংকে এই যে আমি ক্লিক করলাম। করার পর এখানে আপনার যেই ব্যাংকটিতে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে। দ্বিতীয়বার আবার সেম সেই অ্যাকাউন্টটি এখানে লিখতে হবে। লেখার পর আপনার এই যে চেক বক্সটি আছে এই চেক বক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এই চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে কিউআর আপনার ক্যাপচার কোডটি দেখছেন, এই ক্যাপচার কোডটি এই ঘরে আপনাকে সেম টু সেম বসাতে হবে। বসানোর পর এখানে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার কাছে একটা টার্মস কন্ডিশন আসবে, সেখানে আপনি লাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটি লিঙ্ক আছে তাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পর ওকে করবেন। ওকে করলে আপনার ওখানে সাকসেসফুলি দেখাবে একটা মেসেজ। সেই মেসেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন মেসেজ হবে। দেখুন বন্ধুরা, এমন একটা মেসেজ আপনাদের সামনে আসবে, আধার সেন্ডিং আর ডিসেন্ডিং। এখানে দেখুন সাকসেসফুলি দেখাচ্ছে। এই আধার নাম্বার লাস্টের 4টে যে সংখ্যা সেটা আপনার শো করবে, আর আপনার স্টেট ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট নাম্বার সেটা 4টে নাম্বার এখানে শো করবে, আর এখানে সাকসেস দেখাবে। যখন এই মেসেজটা আসবে তখন আপনি বুঝবেন আপনার যে ডিবিটি লিঙ্ক সেটি সম্পূর্ণ হয়েছে। তারপর সেম প্রসেস আপনি আধার যে সাইট আছে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন একবার যে আমার আদেও যে ডিবিটি লিঙ্কটা করেছি সেটা
সঠিক হয়েছে কিনা। সেখানে যদি আপনি দেখেন তাহলে আপনার যদি করা না থাকে, নেগেটিভ থাকে, তাহলে সেখানে আপনাকে অ্যাক্টিভেট দেখাবে। আর যদি আপনার এক ব্যাংকে থেকে অন্য ব্যাংকে আপনি চেঞ্জ করাতে থাকেন, তাহলে সেখানে সেই ব্যাংকের নাম চেঞ্জ হয়ে অন্য, যেমন স্টেট ব্যাংকটা প্রথমে ছিল সেটা চেঞ্জ হয়ে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখাবে। আর যদি আপনি সেম ব্যাংকের হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে কিনা সেটাও আপনি সেখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা আমাদের কাছ থেকে ডিবিটি লিঙ্ক করাতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। কিন্তু এটা সম্পূর্ণ আপনাদের পেডফুল, এটা কোনো ফ্রি সার্ভিস নয়। আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। কত টাকা কি পেমেন্ট হবে না হবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে যাবেন। ঠিক আছে বন্ধুরা? তাহলে যদি এই ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে একটু সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কেননা একটি ভিডিওতেই সম্পূর্ণ প্রসেস আমি ডিবিটি লিঙ্কের বলে দিয়েছি। তো আপনারা ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।